দাও কয় পদ লইছে গুনেন দিও 1 2 3 4 5 6 7 আরো আছে এই যা বাপ রে বাপ আজকে আমি আসছি বাগনির বাসায় দাওয়াত দিছে কাজী বাদ রান্না করবে অনেক হয়তো কাজী বাদ কি জিনিসটা যারা বরিশাল মাদারপুর জেলা তারা অবশ্যই চেনেন এছাড়া আপনারা হয়তো চিনবেন অন্যান্য জেলা এই জিনিসটা হয়তো নাই যাই হোক কাজীর সাথে আজকে আমাদের ভর্তার আইটেম আছে এটা হলো মৌসি এটা ভর্তা করা হবে তারপর আছে কাঁচকলা আছে তারপর যে বড় গাড়ি আছে এখানে দুইটা এখানে আছে কারকল আছে বেগুন আছে আর চিংড়ি মাছে ভর্তা হবে এখন বলি যে কাজীর পানি কি কাজী পানি হচ্ছে আপনার হলো গ্রাম অঞ্চল যারা কাঁচা মাটিতে রান্না করে কাঁচা চুলা রান্না করে যখন রান্না করার সময় দেখবেন আপনার ওই যখন পাতিলের চাল দেয় তখন ওই মাটির যে হাঁড়ি আছে না ওই হাঁড়ি চুলা পাশে রাখা হয় তখন ওই পানি দেয় ওটার ভিতরে 1 মুঠ করে চাল দেয় প্রতিদিন 3 বেলা রান্না করলে 3 বেলায় আপনার 1 মুঠ করে চাল এরকম 5-6 দিন রাখার পরে ওইটা একটু গরম হয় ওই রান্না করার সময় দেখবেন মাটির হাঁড়িটা একটু গরম হয় আস্তে আস্তে ওইটার পর 5-6 দিন পর দেখবেন ওইটা টক হয়ে যাবে ওই টকের পানি দিয়ে আপনার হলো কাজী ভাত রান্না করেন এটা খুবই আসলে খাইতে টেস্টি খুবই মজা এই বিভিন্ন রকম ভর্তা আইটেম দিয়ে আজকে তাই বাগনি বাসায় আসছি যেহেতু এই কাজে খাওয়ার জন্য আর কি এটা কীভাবে হয় আপনাদের সাথে আমি শেয়ার করব দেখাচ্ছি আর কি দর্শক গ্যাসের চুলায় কাজী পাত রান্না চড়ানো হয়েছে আমরা রান্না এদিকে হতে থাক আমরা ওদিকে দেখি এর সাথে কি আয়োজন করা হয়েছে আচ্ছা এই গাড়িগুলো কি কাঁচা পেঁয়াজ দিন নার্সি এইগুলা কি গাড়ি গলা ঠল ধরবো নি ভর্তা না এই গাড়িতে এই গাড়িটা মজাও ইলিশ মাছ দিয়ে রান্না করলে এই গাড়িটা জন্য মজা ওই ডালটা কি মজা লাগবো ভর্তা করলে অনেক মজা খেসারি ডাল একটু ভালো হইতে না না থাক দেওয়া লাগবো না ওই এটা আজকে খাইয়া দেন কি হয় তবে বিলের জন্য ভর্তা হইলে আরো একটু ভালো হইতো বিলাতি দুটা পাও না না ওটা পাইনি তো বাজারে তো দেখছ যে মোষ পাইলাম 100 টাকা কেজি পরে কত কেজি 100 টাকা কেজি এইটা আনার লাগে মনুষ্যটা 100 টাকা দিয়া 100 টাকা দুইটা না তো কেজি 100 টাকা এর আছে দুইটা 16 টাকা নিছি দুইটা হচ্ছে 100 টাকা আরে না বাবা কি আরেকটা কিছু দেখি সস না লাগছে আর গ্রাম অঞ্চলে তো এগুলো তো কি পরিমাণ হইয়া থাকে চালের উপরে হইছে তো মামা এই কথাটা করতে বলে হয় আপনি তো জামাই আর কি না যে bonus রিগেল লাগবে 10 টাকা হ্যাঁ আশা খাওয়া না করতে করতে চিংড়ি মাছ করতে এই আমারটা তো না এই চিংড়ি মাছ খেতে আসি যা না পাঠাইছে ইয়া গাড়ি দিয়ে নিচে মাছ দিয়ে আমি রাত না লাগে সব চিংড়ি মাছটা লয়ে যেতে আমার তো করে চিংড়ি মাছ নদী চিংড়ি মাছ খুব ভালো হইলে খাইতে আসি এদিকে সব রেডি করতে থাকবো আমি একটু ছাদের থেকে আসি দর্শক আমি আসি এখন মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড আসলে আমি আসছি আমার বাগির বাসায় বেড়াতে আসছি এখানে আসলে মিরপুর 11 বাস স্ট্যান্ড তো এই জন্যে গাড়ির শব্দটা একটু বেশি পাওয়া যায় এখানে মানে ছাদে আসলাম তো একটু ভালো লাগতেছে বাতাস এই জন্য একটু বাতাস খাওয়ার জন্য ছাদে আসলাম যেহেতু দেখতে পাচ্ছেন অন্ধকার তো রাত্রেবেলা এখন রাত্র প্রায় 8:30 বাজে পৌনে 8টা বাজে 8টা বাজে না এখন এরকমই হবে আর কি যাই হোক মেন রাস্তা পাশে তো মেন রাস্তা তো এই জন্য শব্দটা একটু বেশি পাওয়া যাচ্ছে গাড়ি চলে আর এখান থেকে মেট্রো যে চলে তাও দেখা যাইতে আছে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাইছি এখান থেকে পরিবেশটা কীরকম আমার বাসাও এখান থেকে বেশি একটা দূরে না ধারেই আমি যেই বাসায় থাকি ওই বাসার মাঝে মাঝে ছাদে উঠি আর ছাদে উঠতে আমার খুব ভালো লাগে বেশিরভাগ বিকেলবেলা আর রাত্রেবেলা তো কথাই নেই চতুর্দিকে দেখেন আপনারা বিভিন্ন রকম কালারের লাইটিং দেখা যাচ্ছে
আসলে ছাদে উঠলে মনটা খুব ভালোই লাগে, আর যদি একটু ঠান্ডা বাতাস হয় খুব ভালো লাগে আমার কাছে। এখান থেকে মেট্রো রেল দেখা যাচ্ছে, এই এখন মেট্রো রেল আসে নাই, হয়তো এখানে আসতে পড়বে। অলরেডি মেট্রো রেল একটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে। হাতে কি ওইটা? ও এটা কি ভর্তা হইবে এখন? মরিচ ভর্তা। তুমি এখন ভর্তা মরিচ ভর্তা, এই যে কাঁকড়ার ভর্তা, হ্যাঁ। বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, গাড়ি ভর্তা, মৌসি ভর্তা, কাঁচকলার ভর্তা, ডাল ভর্তা আর রকম মরিচ ভর্তা। নানি কই তোমার? ভালো তো, তাহলে কয় পদ হইলো? এটা করে দেখো। হ্যাঁ, বার দিয়া গেল। কাকে খাইতে মানা করেন, কাজী করতে তোমাকে ভাত খাইতে না করে, ও কাজীর ভাত রান্না করতেছে। ওই দেখো সামনে ক্যামেরা দিয়ে না মা না কাজের এই চাল পাঠাইছে দেশে থেকে। আর না আমার হ্যাঁ আছে বোতল ভরে চাউলের সুবিধা। শুক্রবার থাকলে এই করতাম। আচ্ছা আমি বানাই না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আসবো, মুহূর্ত অনেক কষ্ট। নিচে লোকের বাসা। তা আপনি যাইয়েন, আমার বাসায় যাইয়েন। না আচ্ছা দুটো দুটো উঠতেছে, কারণটা কি? আর ওই যে নাসরিন এই সময় না আপনাকে বাসায় আছে। এই যে বৃহস্পতিবার দিন গেলাম না, শুক্রবার দিন গেলাম রাত্রে রইলাম। আর আমি আনতে নিছি, আমি ইন্টারভিউ নিয়ে এলো একটা। আমি হাসিও দিছি। হ্যাঁ, সত্য কথা কর। যা কিছু এসে ভর্তা মনে করে খায় না। হাত ধুইছি। হাত ধুইছেন বাসার পরে, হাত আগে ধুইছে? হ্যাঁ, আপনি কাজী ভাত খান? হ্যাঁ, মজা অনেক, সেই টেস্ট। মানুষ তো অনেক কয় যে পচা ভাত। হ্যাঁ, ভালো ভাত। যাক, আজকে তো কি কত খাইতে পারে এটাই দেখবো অনেক। কালি জিরা বলতে হবে তো না? কালি জিরা দরকার বাইরে আর হয়েছে তো আইটেমতে কই আছে তো তুমি দেখ থাম আর গ্রাম অঞ্চলে তবে এই ভাতটা চলে বেশি, ঢাকা শহর তো জানে না তো। দর্শক, আপনারা অনেকক্ষণ যাবত দেখতেছেন যে ভর্তা তৈরি করা চলতেছে। এখন ভর্তা বানানো শেষ পর্যায়ে, এরপর খাবার পালা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভর্তা ও ভাত রেডি। এখানে অনেক পদে ভর্তা আয়োজন করা হয়েছে। এখানে অনেক মানুষ আছে যাদের আমরা ভিডিওতে আনি নেই। এখানে প্রায় 10-12 জন লোক আছে।
খালাম্মা আমরা যে খাইলাম আরে খান খান আপনি রিভিউ দিবেন এরপর আমরা বমু খাইতে এই পাড়ায় বাদ ধরে পাড়ায় না মায়ের পাড়াইছে কি রে সব পদে লন দিয়ে দেখেন যে কিরম হয় টেস্ট করে তা কয় পদ লইছে গুনেন দিয়ে আরো আছে বাপ রে বাপ এইরকম তো লবণ লবণ খেয়েছে এমনি টেস্ট করে দেয় এই আজকে স্যার কতদিন আগে খাইছেন অতদিন আগে গেছি হ্যাঁ ঈদের সময় গেছিলাম রোজার ঈদের সময়। রোজার ঈদে বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার পরে আহ, আমার বড় ফুপির বাসা গেছি হ্যাঁ গো বাসায় গেছি ভাবি গো বাসা তো চিনি না সেটা হ্যাঁ গো বাসা একবারই পাড়ায় হ্যাঁ গো বাসা পাড়াতে গেলে আমি 150 টাকা লিখা পড়াবার না বিসমিল্লাহ ভালো হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা যে বানাইছে হ্যাঁ একটু খাই দিই হ্যাঁ একটু খাওয়াই দেন মজা হয়েছে না টক হয়েছে তে টক আট কম একটু লেবু লন আপু হ্যাঁ এলা। মা দেশের একটু মোটা এ লেগে মজা লাগতেছে আমি এগুলো মাছ খান দিয়ে দিই কাকাটা একটু নরম লাগছে